আজ আমরা চলেছি কানাতালের দিকে। কানাতাল গারওয়ালের একটি ছোট্ট হিল স্টেশন। হরিদ্বার থেকে আমরা বেরিয়েছি প্রায় ঘন্টা দুয়েক হলো। আমরা বেরিয়েছি সকাল 10টা 10:15 নাগাদ, এখন 12টা মতো বাজে। মিনিট 15 আগে দেখেছি যে চাম্বা 47 কিলোমিটার দূর। তো আমার যতদূর ধারণা, যতটা হোমওয়ার্ক করেছি, তাতে চাম্বার আশেপাশেই হওয়ার কথা কানাতালের। ওয়েদার অসাধারণ। আমরা একটু দাঁড়িয়েছিলাম এই চা পানের বিরতির জন্যে, চা খেয়ে আবার এগিয়ে যাব। তো প্ল্যান হচ্ছে এরকম যে কানাতালে আজকে রাতে থাকা থেকে আজ এবং কাল একটু দেখে তারপরে ঋষিকেশের দিকে ব্যাক করা। তো যেতে যেতে বাকি কথা হবে। রাস্তায় যেতে যেতে একটি ছোট্ট গ্রাম চোখে পড়লো বলে গাড়ি দাঁড় করালাম। আমার পিছনে হয়তো দেখা যাবে, বা আমি একটু এগিয়ে নিই এই দিকটা। একটা ভ্যালি ভিউ আছে এই জায়গাটা। তো স্থানীয় যারা আছেন তারা মূলত এগ্রিকালচারই করেন, যা বোঝা গেল। এবং এখানে একজন ভদ্রমহিলা পাশ দিয়ে যাচ্ছিলেন, তার থেকে যা জানলাম যে জায়গাটির নাম বা গ্রামটির নাম হচ্ছে নাগনি। চাম্বা ছাড়িয়ে এসেছি আমরা আগে যেটা ভেবেছিলাম যে আসার পথে চাম্বার আগে পড়বে কানাতাল। তো পরে জানতে পারলাম, এবং আমাদের যিনি সারথি ওনারও তাই ধারণা ছিল, কিন্তু তা নয়, চাম্বা ছাড়িয়ে পড়বে কানাতাল। তো উনি এই রাস্তা আগে আসেননি, তো আমাদেরকে বললেন যে গুগল ম্যাপের সাহায্য নিতে। তো গুগল ম্যাপ অন করে দেখলাম যে চাম্বা থেকে কানাতাল হচ্ছে অ্যারাউন্ড 15 কিলোমিটার রাস্তা। আর অ্যাপ্রক্সিমেট টাইম গুগল যা দেখাচ্ছে তাতে হচ্ছে 8 ঘন্টা 35 মিনিট মতো। তো মাঝে এই পিছনের এই ভিউয়ের জন্য একটু দাঁড়ানো। এখানে স্টেপ ফার্মিং পিছনে দেখা যাচ্ছে। আমরা এসে পৌঁছেছি এখন 180 ডিগ্রি রিসর্টে। এটা কানাতালের শুরু বলা যেতে পারে। তো আমি আগে নেটে দেখে এসেছিলাম যে রিসর্টের ভিউ ভালো, তার ঘটনা ভিউ ভালো। এখানে গিয়ে যখন কথা বললাম, বুক আমরা করে আসিনি, আমরা যখন গিয়ে কথা বললাম তখন এরা রুম তারিফ চাইছে, মানে অনলি রুম আর কি, 2000 পার নাইট, ডাবল অকুপেন্সিতে। তো আমি রেট একটু কম দেখেছিলাম, আমার মনে ছিল। তো এখানে দাঁড়িয়েই আগোড়াতে চেক করলাম, তাতে আমাদের পড়ছে ইনক্লুডিং ফুড 1435 টাকা পার হেড। তা সেটা এদেরকে বললাম যে কত দাঁড়াচ্ছে তাহলে আর কি। 1435 পার হেড মানে হচ্ছে 2870 টাকা দুজনের। তাহলে 870 টাকা হচ্ছে ফুডের চার্জ। তোরা বললো না, এই রেটে আমরা দিতে পারবো না। আমার কারণটা আমার কাছে পরিষ্কার হলো না, কারণ আগোড়ার থেকে বুক করলে তো এদের আবার কমিশন কাটা যাবে। তো যাই হোক, এর মনে হলো এরা এই মুহূর্তে ট্যুরিস্ট নিতে খুব একটা আগ্রহী নয়। সেই জন্যে আমরা আরও একটু দেখেই তারপর আমরা থাকার ব্যবস্থা ঠিক করব। তো ফাইনালি আমরা থাকছি এই পিছনে, আমার পিছনে হিলস অ্যান্ড হেভেন রিসর্টে। তো 180 ডিগ্রি রিসর্ট, যেটা এর আগে আমরা দেখেছিলাম, সেখানে আমাদের থেকে তারিফ চেয়েছিল 2000 টাকা পার রুম টুইন শেয়ারিংয়ে। এখানে চাইলো আমাদের থেকে 1200 টাকা। তো শেষে 1000 টাকায় রাজি হয়েছে। ভালো রুম, ঠিকঠাক, এবং ভিউ খারাপ না। পিছনে স্টেপ ফার্মিং পরে দেখাবো। স্টেপ ফার্মিংয়ে ভালো ভিউ আছে, এখানে গিজার টিজার ইত্যাদি সবই আছে। তো আমাদের সকালে বেরোলাম আমরা হরিদ্বার থেকে 10টা সেরম নাগাদ, আর এখানে পৌঁছলাম 2টো। তো প্রায় 4 ঘন্টার রাস্তা। তা এই 4 ঘন্টার রাস্তা
টানা জানি না, ধীরে সুস্থে আসা। অনেক জায়গায় আমরা দাঁড়িয়েছি যেখানে যেখানেই মনে হয়েছে ভালো ভিউ, ছবি তোলা যায় বা একটু দাঁড়িয়ে একটু চা খাওয়া ইত্যাদি। ধীরে সুস্থে এসেই মোটামুটি 4 ঘন্টা, রিজনেবল ডিস্টেন্স, দারুণ ওয়েদার আজকে। একটু লাঞ্চের অর্ডার দেওয়া হয়েছে, একটু বাদে লাঞ্চ করে দেখি, ইচ্ছা আছে এই আশেপাশে একটু ঘোরার, কি পাওয়া যায় না পাওয়া যায়। আর আসল অপেক্ষা রাতের বা সন্ধেবেলায় যদি সানসেটের সময় এখানে, বুঝতে পারছি না এক্স্যাক্টলি মানে কোন দিকে সানসেটটা হবে, তো আশা করি এখানে সানসেটের সময় কিছু ভালো ছবি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আপাতত লাঞ্চ। এই হচ্ছে এখানকার রুম, ঠিকঠাক রুম, মানে সাইজ ভালোই। আর তার থেকেও বড় যেটা কথা সেটা হচ্ছে এখানকার ভিউ। এখানে বারান্দা, বৃষ্টির জন্য এই ব্যবস্থাটা এরা করে রেখেছিল, আমরা বললাম খুলে দিতে। তো এই হচ্ছে ভিউ এখানকার, সামনে পুরোটাই স্টেপ ফার্মিং, অনেকটা ভিউ আছে, অলমোস্ট 180 না হোক 150 ডিগ্রি ভিউ তো বটেই। লাঞ্চ তো হয়ে গেল, ঠিকঠাক খাবার, রেটও রিজনেবল মোটামুটি। ভাত, ডাল, ফ্রেঞ্চ ফ্রাই, একটা চিকেন কারি। যেটা ভালো লাগলো সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইটা আমি দেখে ভেবেছিলাম যে রেডিমেড যেগুলো পাওয়া যায় সেগুলো, তা বললো না নিজেরা বানিয়েছে। ঠিক আছে, এখানে যতটা হওয়া সম্ভব সেই তুলনায় ঠিকই আছে। তো এবার একটু কানাতাল প্রসঙ্গে যদি আসি, কানাতাল গাড়োয়াল হিমালয়ের একটি ছোট্ট জনপদ, একটি ছোট্ট হিল স্টেশন, বেশ লম্বা একটা ট্রেল। মানে আমরা যেখানে শুরু করেছিলাম, মানে কানাতালের প্রথমে 180 ডিগ্রি রিসর্ট, ওখান থেকে মোটামুটিভাবে কানাতালের শুরু। তারপর প্রায় আমরা চলে এসেছি 4 থেকে 5 কিলোমিটার, এবং যা এখানের আমাদের এই হোটেলের যিনি চালান তিনি যা বললেন যে এখান থেকে আরও 1-1.5 কিলোমিটার এগিয়ে গিয়ে হচ্ছে কদিয়া ফরেস্টের সেই ট্রেলটা আছে। এটা আমি আগেও শুনেছি এটার কথা, যে সেই ট্রেলটি অনেক বড়, এবার যে যার ক্ষমতা অনুযায়ী তার ভেতর দিয়ে হাঁটে। সুন্দর নাকি খুব ট্রেল, বেশ কিছু পাখিরও দর্শন মেলে সেখান থেকে। কানাতালের উচ্চতা 8500 ফুট। ধনৌল্টি এখান থেকে ওই 4 কিলোমিটার আগে যা দেখেছিলাম 17-18 কিলোমিটার মতো, মানে এখান থেকে আরও কমে গেছে। তো কানাতান ধনৌল্টি একসাথেও ঘুরে ফেলা যায়। আমি আগে ধনৌল্টি এসেছি, ধনৌল্টিতে থেকেছি, তখন কানাতালের নাম সেভাবে শুনিনি, বা থাকার ব্যবস্থাও হয়তো সেভাবে তখন ছিল না। তো ইদানিংকালে কানাতালের নামও শুনছি, এবং ওই জন্যই এবারে কানাতালে থাকা। কদিয়া ফরেস্ট রেঞ্জে জিপ সাফারি নিয়েছি আমরা, 1.5 ঘন্টা সাফারি। এখানে 2 ধরনের সাফারি হয়, একটা 1.5 ঘন্টার আর একটা 2.5 ঘন্টার একটা সাফারি হয়। 2 ধরনের রেট। 1.5 ঘন্টার সাফারিতে এনারা চেয়েছেন 1800 টাকা, এবং 2.5 ঘন্টা সাফারিতে রেট হচ্ছে 3200 টাকা। তো 2.5 ঘন্টা সাফারি যতটা সময় বাকি আছে সানসেট হতে হয়তো হবে না, ওই জন্য আমরা 1.5 ঘন্টা দিয়ে সাফারি নিয়েছি। 15 কিলোমিটার এনারা কভার করে। এখানে তার মধ্যে কিছু এন্ট্রি ফিস সেটা ইনক্লুডিং, এটা মানে যে রেটটা আমাদের থেকে নিচ্ছে তার মধ্যে আমাদের এই 6-7 জন যারা আছি তাদের যা এন্ট্রি ফিস সেটা আমাদের ড্রাইভার সাহেব উনি কভার করে নিয়েছেন, ওর মধ্যে সেরকমই আমাদের সাথে অ্যারেঞ্জমেন্ট করেছে। এবার আমরা ঢুকবো সেই ফরেস্ট ট্রেলের মধ্যে।